দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবরার শাইর। আপনার স্বাগত জানাচ্ছি। 7টার খবরের সবশেষ পরিস্থিতি জানান, যেহেতু রাষ্ট্র নির্বাচনের প্রচারণার সময় এবং পোষ্যকোটা ঘিরে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, প্রশাসন আসলে কিভাবে সমন্বয় করছে বিষয়গুলো? প্রশাসন কোনোভাবেই সমন্বয় করতে পারছে না। আমরা এখন পর্যন্ত এখানে প্রশাসনের কাউকে দেখিনি এবং বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ছাদে আমরা এখানে আছি। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে শিক্ষার্থী যারা আছেন তারা সকলেই এখন পর্যন্ত জমায়েত হয়ে আছেন এই ভবনের সামনের যে মাঠটিতে। আর ঠিক ভবনের দোতলাতে কোনার রুমটাতে সেখানে আসলে প্রভিসি উপ উপাচার্য মাইনুদ্দিন তিনি এখানে অবরুদ্ধ আছেন সেই বিকেল 4:30টারও আগে থেকে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রার্থীদের কয়েকজন সেখানে গিয়ে শিক্ষক কর্মকর্তাদের হয়ে তারা নিচে থাকা শিক্ষার্থীদের কিছু প্রস্তাব দিচ্ছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং নিচে থাকা শিক্ষার্থীরা, আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা হ্যাঁ না এই শব্দ দিয়ে আসলে সম্মতি জানাচ্ছে বা জানাচ্ছে না। আদতে আমরা যেটি বুঝতে পারলাম এখান থেকে আলোচনার জন্য আসলে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি উপাচার্য সহ ছাত্র প্রতিনিধি সহ অনেকেই সেখানে থাকতে বলা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আসলে যেটি চান, বৃহস্পতিবার সন্ধে নাগাদ যে আদেশটি এখানে দেয়া হয়েছে হুট করে একটা মিটিংয়ে, সেই আদেশটি এখান থেকে প্রত্যাহার করতে হবে এবং শিক্ষক কর্মচারীদের যে পোষ্যকোটা সেটি পুরোটাই বাতিল করতে হবে। এটি হচ্ছে তাদের কথা। কিন্তু পক্ষান্তরে যারা আন্দোলন করছিলেন শিক্ষক কর্মচারীদের, তারা হুঁশিয়ারি দিয়েই রেখেছেন যদি তাদের দাবি পূরণ না হয়, পোষ্যকোটা যদি চালু না হয়, তাহলে রোববার থেকে তারা শাটডাউনে যাবেন। মানে একেবারে শাখের করাত। প্রশাসন এমন একটা জায়গায় আছে, না হতে পারছে শিক্ষার্থীদের, না হতে পারছে কর্মচারীদের। এখন আসলে বলা খুবই মুশকিল যে সামনে 25 তারিখের যে নির্বাচন সেটির ভবিষ্যৎ কি। তবে শিক্ষার্থীরা এখনো জমায়েত আছে, আলোচনার প্রস্তাব এসছে, দেখা যাক কি হয়। এ ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ আবরার। দর্শক, আবরার শাইর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে।